ঠিক আছে। যাক, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমি আমার ক্ষুদ্র বক্তব্য। প্রথম কথা হচ্ছে অনেস্টি কি, মানে অনেস্টি কথাটা বহুল প্রচলিত, সবাই ইউজ করে মুখে মুখে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিংবা অনেস্ট থাকবো, কিংবা সবাই বলি আমরা, কিন্তু আলটিমেটলি আমরা সবাই সব দিক থেকে অনেস্ট থাকতে পারি না। এটা হচ্ছে হার্শ রিয়ালিটি, যেটা সবাই চাই কিন্তু পারি না, এটা একটা হার্শ রিয়ালিটি। তো এটা এটা একটা এটা জাস্ট নট একটা পলিসি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, মানে যেটা এটা একটা বিহেভিয়ার, মানে যেটা আমাদের দ্বারা প্রকাশ পায় যেভাবেই হোক। সেটা শুধু যে আমি কাউকে ঠকালাম না, শুধু যেভাবেই নয়, আমি মানে আমার আমার প্রত্যেকটা কাজের মাধ্যমে আমি অনেস্টি রাখতে পারি। প্রত্যেকটা কাজ, আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে, আমার মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে, মানুষকে সাহায্য করা হোক, যাই হোক, সব জায়গায় আমি আমার অনেস্টি সব জায়গাতে প্রকাশ করানোর একটা সুযোগ থাকে, জায়গা থাকে। আর অনেস্টির যে সীমানা, অনেস্টির কোনো সীমানা হয় না, এটা হচ্ছে অনেস্টির কোনো সীমানা হয় না। আর হচ্ছে এবার যদি অনেস্টির কিছু উদাহরণ যদি দিই, যে যেমন আমার দেখা কয়েকটা অনেস্ট মানে জিনিস যেগুলো আমি দেখেছি সামনে, যেমন আমার একটা বন্ধু আছে, যে আমি যাকে দেখেছিলাম, সে একটা টিকিট মানে সে আমার নদীর থেকে হাওড়া যাওয়ার একটা টিকিট কাটতে হয়, সে কাটতে ভুলে গেছে। এবার কি হয়েছে, সে হাওড়াতে নেমেছে, তার হঠাৎ মনে পড়ে যে টিকিট কাটেনি। তো সে কি করতে পারে, সেখানে তার কাছে একটা অপশন আছে, ইউটিএস একটা অ্যাপ আছে, সেটা থেকে সে কেটে নিতে পারে। এবার সে যদি অনেস্ট না হতো, সে কি করতো, 5 টাকার টিকিট হয়তো লিলুয়া থেকে কেটে নিলেও হয়ে যেত। সে দেখলাম যে আমার সামনে সে 25 টাকার টিকিটটাই কাটবে, সে ইচ্ছে করে কিন্তু 5 টাকার টিকিট কেটে ম্যানেজ করতে পারতো। তো ওটা একটা, এবার আমি দেখেছি, এবার হয়তো সে তার সব জায়গাতেই সেরকম মেনটেন করছে। এবার ব্যাপারটা হচ্ছে অনেস্টিটা আর কি, মানে কে কতটা অনেস্ট আমরা বাইরে থেকে কেউ সেটা বলতে পারি না। কে কতটা অনেস্ট সেটা সে একমাত্র নিজেই জানে, কারণ তার সারাদিনের যা কিছু কার্যকলাপ সেগুলো আমরা কেউ লক্ষ্য করতে পারি, এটা অসম্ভব। আর তো সে অনেস্ট না সেরকম ভাবে। এবার অবশ্যই একটা সময়ের সাথে সাথে বলতে পারি যে এই মানুষটা সত্যিই সৎ, মানে ওটা একদিন দুদিনের তার সাথে আলাপচারিতার সাথে আমরা মাধ্যমে বলতে পারি না, এটা হচ্ছে আরেকটা দিক। তো অনেস্ট কে কতটা অনেস্ট সেটা একমাত্র সে নিজেই জানে। ওটার কোনো মানে এই এতটা অনেস্ট, এর থেকে বেশি অনেস্ট ওরকম আমরা বলতে পারি না, ওইভাবে হয় না এটা। আর অনেস্টি কেন যদি বলি, অনেস্টি কেন দাদা বললো, ওই গৌরাঙ্গদা বললো, দিদিও বললো অনেস্টি কেন। অনেস্টি অবশ্যই অনেস্ট থাকলে, একটা সিনেমা দেখেছি, রেড সিনেমা, ওই সিনেমাটাতে অজয় দেবগানকে একই প্রশ্ন করা হয়েছিল যে তুমি ঘুষ কেন নাও না। ও এটা বলেছিল, আমাকে ভালো লেগেছিল, যে বলেছিল যে আমার রাতের ঘুমটা ভালো হয়, মানে এটাই আমার রাতের ঘুমটা ভালো হয়। এবার যারা অনেস্ট নয় তাদের, এবার ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষটা অনেস্ট নয় তাকে না কিছু কিছু জিনিস ধার করতে হয়। যেমন কেউ নেশাগ্রস্ত হয়ে থাকে, দিনে সারাদিন খারাপ কাজ করে, রাত্রেবেলা ঘুমাচ্ছে না, তো তখন সে নেশাগ্রস্ত কিংবা অন্য যে কোনো ভাবে সে তার নিজেকে ভুলিয়ে রাখতে চায় যে আমি অনেস্ট নই, সেটা মানে তাকে কুড়ে কুড়ে খায় ব্যাপারটা। সে তখন বিভিন্নভাবে ধার করে, এটা ওটা যেভাবেই হোক, কেউ নেশা করে হোক, কেউ হয়তো রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আমি এরকম আমার লোক অনেক দেখা হয়েছে। আর আরেকটা হচ্ছে আর অনেস্ট আমাদের মানে কেন হব, আমরা অনেস্ট কেন হব, আমরা আমাদের উপরে যারা, যেমন সরকারে যারা রয়েছে, আমি কোনো কারো ডাইরেক্ট বলছি না, আমাদের সবাই জানি যে সরকারে যারা রয়েছে, কিংবা আমাদের উপরে আমরা যারা ব্যুরোক্রেসি যে সিস্টেমটা চলছে যেভাবে, সেখানে অনেক খুঁত পাওয়া যায়, অনেক মানে গলদ পাওয়া যায়। অনেক সময় দেখি যে এই লোকটা ধরা পড়ে গেছে, তো আমরা তো তাদেরকে চেঞ্জ করতে পারবো না, ওটা আমাদের হাতে নেই। ওসবের জন্য হয়তো সিবিসি রয়েছে, কেউ ধরতে পারে, ওইভাবে আমরা ওদেরকে চেঞ্জ করতে পারবো না। আমরা আমাদেরকে চেঞ্জ করতে পারি, আর আমাদের পরবর্তী যে প্রজন্মটা সেটাকেও চেঞ্জ করতে পারি। যেমন আমি বলি, আমার দাদা হচ্ছে, মানে আমার দাদার হচ্ছে, আমি কি বলবো, শিষ্য বলতে পারো। আমার দাদা থেকে আমি পেয়েছি, এবার আমার দাদা থেকে আমার বোন পেয়েছে, আমি পেয়েছি, আমার আরেকটা বোন আছে সে পেয়েছে, আমার দাদার কিছু ছাত্র আছে তারা পেয়েছে, মানে গুণগুলো, আমি অনেস্টলি কথা বলছি, গুণগুলো পেয়েছি। এবার দেখা যাচ্ছে, এবার আমি যাদেরকে পড়াই, আমি তাদেরকে যেদিনই পড়াই সেদিনই আমি
একটা হিন্ট দিয়ে রাখি, অনেস্টির হিন্ট দিয়ে রাখি, তো এভাবেই তো আসবে। কেউ একজনকে তো শুরু করতে হবে, আমরা তো আমাদের আগের প্রজন্মকে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু পরবর্তী, এবার পারবো না বলতে বলছে অনেক তর্কাতর্কি হবে, কিন্তু ফ্লেক্সিবিলিটি দরকার, বাচ্চাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে, যারা আজকাল পড়াশোনা করছে তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে বলে তাদেরকে আমরা শেখাতে পারছি। তো আগে তো অনেকে বলে যে তুই একা সৎ হয়ে কি করবি, ওরকম নয়, সৎ হলে অনেক কিছু করা যায়, তার অনেকে শেখাতে পারে, তার পরবর্তী প্রজন্মকে সেই বীজটা মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। ঢুকালে কি হবে, সে পরবর্তী সময় যখন একটা খারাপ কাজ করতে যাবে তখন সে অবশ্যই তার মনের মধ্যে আসবে যে দাদা আমাকে এটা শিখিয়েছিল, মানে এই কাজটা, এরকম ভুল কাজগুলো করা উচিত নয়। তো এভাবে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, যেটা আমি মনে করি আমার দাদা করেছিল, সেটা থেকে আমরা সেই ইয়েটা পেয়েছি, তখন আমাদের থেকেও পাবে। আমি বন্ধুদেরকেও এটা বলে রাখি যে চেষ্টা কর যে যাদেরকে পড়াচ্ছিস কিংবা যেভাবেই করছিস, যাতে তাদের মধ্যে অনেস্টির যে বীজটা আছে সেটা যাতে একটু রোপণ করতে পারিস, এটা হচ্ছে আরেকটা দিক। তো আর মানে অনেস্ট থাকার উপায় হচ্ছে যেটা বললাম, নিজের কাছে নিজে, মানে মানে যেটা প্রথমেই বললাম যে নিজের কাছে নিজে অনেস্টি, এটাই হচ্ছে বেস্ট। মানে ধরুন এরকম হয় যে কেউ হয়তো কোথাও কাজ করছে, সেখানে হয়তো তাকে ঘুষ খেতেই হয়, এরকম অনেক চাকরি আছে যেখানে ঘুষ খেতেই হবে, না হলে তুমি যতই অনেস্ট হও তুমি থাকতে পারবে, এরকম হয়, আমার দেখা অনেক চাকরি রয়েছে, সবাই জানো, সবাই এরকম চাকরি আছে। এবারে কি হয়, সে বলছে দেখ আমার অনেস্ট থাকার কোনো উপায় নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেস্টি তো নিজের কাছে, যে আমি সেই টাকাটা নিই, আমাকে নিতে হচ্ছে ঠিক আছে, কিন্তু সেই টাকাটা নিয়ে আমি কি খরচ করছি, মানে আমার নিজের ঐশ্বর্যে খরচ করছি, নাকি সেই টাকাটা আমি হয়তো কারো ডিসপ্লেসড করা মানুষকে সাহায্য করছি, কিংবা যেভাবে হোক সেই টাকাটা আমি সমাজের মধ্যে বিলিয়ে দিচ্ছি, সেটা একটা দিক হতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, আজকে সকালবেলা আমি আমাদের একটা বেনিফিট পাবো, অফিস থেকে একটা বেনিফিট পাবো, মোটামুটি হয়তো 20,000 টাকার আশেপাশে বেনিফিট। আমি তখন ভাবছিলাম যে বেঁধে একটা ফ্রিজ কিনবো আর একটা প্রিন্টার কিনবো, এরকম ভাবে ভাবছিলাম। যে সকালবেলা নেতাজির একটা আর্টিকেল ফেসবুকে আমি পেয়েছিলাম, ওটা পড়ছিলাম, দেখলাম যে নেতাজি কোনো একটা পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল, বোধহয় গ্রাজুয়েশনের পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল কলকাতা, না স্কটিশ চার্চ কলেজে দ্বিতীয় হয়েছিল। তো 20 টাকা বৃত্তি পেয়েছিল, তখন 20 টাকা মানে আমার কাছে ভালোই মূল্য হবে। যাই হোক, তো সেই টাকাটা আমি বললাম যে সেই টাকাটা সে মানে মানুষদের, যারা ডিস্ট্রেসড মানুষ আছে, মানে যারা খেতে পাচ্ছে না কিংবা এদের মধ্যে দিয়ে বিলিয়ে দিয়েছে। মানে এবার ব্যাপারটা হচ্ছে অনেস্টলি আমাদের মধ্যে ইনকামকে কিভাবে করবো, এটাই ওটার উপায় হচ্ছে যে আমাদেরকে পড়তে হবে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন একটা স্ট্যাটাস দিয়ে দিলাম আর বুঝে দিলাম যে হ্যাঁ আমি সুভাষচন্দ্র বিশাল বড় ফ্যান, ওইভাবে হয় না। আমাদেরকে তাকে পড়তে হবে, তার জীবনে কি হয়েছে, স্বামী বিবেকানন্দর জীবনে কি হয়েছে, কিভাবে করেছে। যেমন বিদ্যাসাগর মধুসূদন দত্তই 2,000 টাকা পাঠিয়েছিল, মানে তখনকার দিন 2,000 টাকা মানে অনেক একটা অ্যামাউন্ট। তো এভাবেই তো আজ না, যেমন আমার একটা বন্ধু যদি বিপদে পড়ে, আমি কখন সাহায্য করবো, যখন আমার মধ্যে সেই অনেস্ট ভাবনাটা রয়েছে, তো তখনই তো সাহায্য করবো। আমার মনে হয় যে অনেস্টি ইনকালকেট করার উপায়গুলো হচ্ছে যে একটা উপায় হচ্ছে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে যেসব মনীষীরা ছিল তাদেরকে পড়তে হবে, এবং আমাদের চোখে যেই মানুষেরা অনেস্ট মনে হয় তাদেরকে আমাদের ফলো করতে হবে, আর তাদের থেকে গুণগুলো নিয়ে আমাদেরকে কাজে লাগাতে হবে। মানে ওই ছেড়ে দিলাম, ভালো লাগলো ছেড়ে দিলাম, এরকম করতে হবে না। তো এভাবেই আর কি অনেস্ট সমাজ আমরা গড়ে তুলতে পারবো। আর কেউ মানে ব্যাপারটা হচ্ছে আমরা হয়তো কেউ আজকে যে সেশনটা হবে তারপরে হয়তো কারো মনে হবে যে আমি এই জায়গাটা অনেস্ট হতে পারি কিংবা ওই জায়গাটা অনেস্ট হতে পারি, তো আজকে থেকেই শুরু করা উচিত। যদি না থাকে সেই গুণগুলো, আজকে থেকেই শুরু করা উচিত। তার আরেকটা কথা হচ্ছে যে অনেস্টি শুধু মানে দেখা গেল যে শুধু আমি একটা গরিব মানুষকে সাহায্য করলাম তাদের আমি অনেস্ট হয়ে গেলাম, সেরকম নয়। আমাদের প্রত্যেকটা বিহেভিয়ার সমান হতে হবে। যে একটা চাষির সাথে আমি যেরকম ব্যবহার করবো, একটা খেটে খাওয়া মানুষের সাথে আমি যেরকম ব্যবহার করবো, একটা হয়তো ব্যুরোক্রেসির কোনো উপরে থাকা মানুষের সাথেও আমি একই রকম ব্যবহার করবো। এটা হচ্ছে মানে অনেস্টির একটা পার্ট, মানে ইকুয়াল বিহেভিয়ার উইথ অল। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি হয়তো দেখা গেল বাড়ির বাইরে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করছি, কিন্তু বাড়িতে গিয়ে আমি উগ্র মেজাজে সবার সাথে কথা বলছি, এগুলো খারাপ জিনিস। এগুলো অ্যাকচুয়ালি ডিসঅনেস্টি মানে এগুলো হচ্ছে একরকম ভণ্ডামি বলা যেতে পারে, মানে যেটাকে হিপোক্রেসি টাইপের বলা যায়। তো আমাদের বিহেভিয়ার যেটা আছে সেটা সবসময় ইকুয়াল থাকবে। তো এটা আরেকটা অনেস্টির দিক। আর অবশ্যই অনেকগুলো পয়েন্ট আছে, কাউকে না থাকানো আরো। তারপর দিদি বলেছিলেন কি আয়নার সামনে দাঁড়িয়ে যাও, আমাদের সবসময় মানে ব্যাপারটা হচ্ছে আমার নিজেকে দিয়ে বিচার করতে হবে। মানে কে কতটা অনেস্ট আমি বিচার করবো না, আমি নিজে কতটা অনেস্ট এবং আমি কতটা অনেস্ট থাকতে পারছি সেটা দিয়ে বিচার করা উচিত। এবং কোনো সময় যদি আমরা বিপদ হই যে আমি অনেস্ট থাকতে পারছি না, আমার মনে হয় কোনো অভিজ্ঞ মানুষের সাথে কথা বলা উচিত যে দাদা এই জায়গাটা আমাকে এরকম বিপদতা হচ্ছে, আমি কি করতে পারি। এভাবেই আমরা মানে নিজেকে আরো শুদ্ধ করতে পারবো। ধন্যবাদ।